800 নম্বরের মধ্যে পেয়েছি 496 নাম্বার, 1 নম্বরের মধ্যে পেয়েছি নিশ্চয় কম, তাহলে 496/800, এবং 100 নম্বরের মধ্যে নিশ্চয় বেশি পেয়েছি, তাহলে কি হবে 100 গুণ। এবারে কাটাকাটি করে হয়েছে 62%। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও শতকরা অঙ্ক শিখব। কিভাবে শতকরা নির্ণয় করতে হয় আমরা অলরেডি শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে কিভাবে শতকরা নির্ণয় করতে হয়। আজকে আমরা শিখব, তুমি মাধ্যমিক পরীক্ষায় 800-র মধ্যে পেয়েছো 496, তুমি শতকরা কত নাম্বার পেয়েছো? মোট নাম্বার 800, তার মধ্যে পেয়েছো 496, তাহলে তুমি শতকরা কত নাম্বার পেয়েছো? তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা আবারও শতকরা নির্ণয় অঙ্ক শিখব। দেখো, এখানে তুমি মাধ্যমিক পরীক্ষায় 800-র মধ্যে পেয়েছো 496 নাম্বার, তাহলে তুমি শতকরা কত নাম্বার পেয়েছো এটাই আমরা বের করব। তাহলে চলো দেখে নিই। দেখো, এই ধরনের অঙ্ক থাকলে আমরা শতকরা কিভাবে বের করব। আমরা জানি শতকরা বের করার নিয়ম, শতকরা নির্ণয় করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। যা পেয়েছি সেটা হবে লবে, এবং যার মধ্যে যতর মধ্যে নাম্বার ছিল সেটা হবে হরে, এবং 100 দিয়ে গুণ হবে, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে চলো দেখে নিই। দেখো, দুটো নিয়মে হয়, আমি ঐকিক নিয়মে প্রথমে করে দেখাচ্ছি, তারপরে শর্টকাট নিয়মটা আমি সাইডে দেখিয়ে দেব। 800 নম্বরের মধ্যে পেয়েছি 496 নম্বর, 800-র মধ্যে পেয়েছি 496 নাম্বার, 1 নম্বরের মধ্যে পেয়েছি নিশ্চয় কম, 800-র মধ্যে যা পাবো 1-এর মধ্যে নিশ্চয় কম পাবো, তাহলে কি হবে 496/800। এইবারে 100-র মধ্যে, 1-এর মধ্যে যা পেয়েছি নিশ্চয় 100-র মধ্যে বেশি পাবো, তাহলে কি হবে 100 গুণ, তাহলে কি হবে 496 গুণিত 100/800 নাম্বার। বোঝা গেল? দেখো, এইবারে আমরা কি করব, কাটাকাটি করব। এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, থাকলো 8। 8 দিয়ে এই সংখ্যাটাকে দেখি, 8 দিয়ে তাহলে কেটে দিই। 6 আসতে 48, 1 10 6 16, 8 দুগুণে 16, তাহলে 62। তাহলে আমি পেয়েছি 62% নাম্বার। তাহলে এখানে লিখবো, অতএব আমি শতকরা 62 নম্বর পেয়েছি। বোঝা গেল? বা এইভাবে লিখতে পারি, আমি শতকরা না লিখে লিখতে পারি 62% নাম্বার পেয়েছি, বা 62% নাম্বার পেয়েছি। যেভাবে খুশি তোমরা লিখতে পারো। আরেকটি নিয়ম যেটা বলেছিলাম সেই নিয়মটা দেখো, আমরা এই ধরনের অঙ্ক হলে কিভাবে করব। যে নাম্বারটা পেয়েছি যতর মধ্যে সেটা হবে লবে, ঠিক আছে? আমি পেয়েছি 496, আর কতর মধ্যে পেয়েছি 800, সেটা হবে হরে। এবং শতকরা নির্ণয় করার নিয়ম হচ্ছে 100 দিয়ে গুণ, এখানে গুণ 100 হবে। এটাই হলো শর্টকাট নিয়ম। তাহলে যতর মধ্যে সেটা হবে হরে,
যত পেয়েছি সেটা হবে লবে এবং 100 হবে লবে, মানে 100 গুণ, তাহলে আমরা লবেই বসাবো। ঠিক আছে, এই হলো নিয়ম। তাহলে আমরা একবার দেখে নিই কিভাবে করলাম। দেখো 800 নম্বরের মধ্যে পেয়েছি 496 নাম্বার, 1 নম্বরের মধ্যে পেয়েছি নিশ্চয় কম, তাহলে 496/800, এবং 100 নম্বরের মধ্যে নিশ্চয় বেশি পেয়েছি, তাহলে কি হবে 100 গুণ। এবারে কাটাকাটি করে হয়েছে 62%। ঠিক আছে, তাহলে আমি মাধ্যমিক পরীক্ষায় শতকরা 62 নাম্বার পেয়েছি। এই হলো অঙ্ক। তাহলে তোমরা এটা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, মন দিয়ে লেখাপড়া করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।